পুকুরে কি ইলিশ মাছ চাষ আসলেই সম্ভব? মানে বিষয়টা হলো, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্টে দেখা যায় কলকাতার কয়েকজন দাদাবাবুরা পোস্ট করছেন যে দরকার হলে পুকুরে ইলিশ মাছ চাষ করবেন, কিন্তু বাংলাদেশ থেকে ইলিশ নেবেন না। এইটার এগেনস্টে আবার অনেকে আমরা বাংলাদেশিদের মনে প্রশ্ন জেগেছে, আসলে কি পুকুরে ইলিশ মাছ চাষ সম্ভব? কোন যুক্তিতে এই কথা বললো? অনেকে ভাবতে পারে যে হয়তো মজার ছলে বা কোনো রকম জ্ঞান ছাড়াই হয়তো পোস্ট করে বলেছে যে ইলিশ মাছ পুকুরে চাষ করবে, বাট অ্যাকচুয়ালি পুকুরে ইলিশ মাছ চাষ সম্ভব এবং এটা কলকাতাতে হয়েছেও। বিষয়টা হলো, এবছর জুন মাসেই কলকাতা সহ বাংলাদেশের কয়েকটা পত্রপত্রিকাতে এমন রিপোর্ট প্রকাশ করা হয় যে পশ্চিমবঙ্গে পুকুরে ইলিশ মাছ চাষ করা হয়েছে পরীক্ষামূলকভাবে। সেসব রিপোর্টসে বলা হয়, ইলিশ মাছের উপর নির্ভরতা বাংলাদেশের উপর থেকে কমাতেই পশ্চিমবঙ্গে এই উদ্যোগ। এবং সেখানে এটাও বলা হয়, বাংলাদেশ থেকে যেই রকম ইলিশ, অবশ্য অনেক ইলিশ যায়, তো যাই হোক, যেই পরিমাণ ইলিশ ভারতে যায় সেটা দিয়ে ভারতের জনসংখ্যার চাহিদা আসলে মেটানো সম্ভব না, ওটা অতি সামান্য। এই কারণে সারা বছর যেন ইলিশ মাছ পাওয়া যায় এবং চাহিদা যাতে মেটানো সম্ভব হয়, তারা পুকুরে ইলিশ মাছ চাষের একটা পদ্ধতি শুরু করেছিল। এবং পশ্চিমবঙ্গের মৎস্য বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল এবং লক্ষ্য একটাই ছিল, পুকুরে ইলিশ মাছ চাষে সাফল্য এলে বাজারে মাছটি সহজলভ্য হবে, ফলে বাঙালির এই প্রিয় ইলিশের চাহিদাও অনেকটা মেটাতে পারবে পুকুরের ইলিশ। এই পরিকল্পনা থেকে পশ্চিমবঙ্গের ইলিশ গবেষণা কেন্দ্র সিফ্রি পশ্চিমবঙ্গের 3 জায়গায় পুকুরে ইলিশ চাষের উদ্যোগ নেয়। উদ্যোগের অংশ হিসেবে তারা পুকুরে 36 মাস আগে 10 থেকে 15 গ্রাম ওজনের ইলিশের পোনা ছেড়ে দিয়েছিল। এরপর সেখানে পরিচর্যা শুরু হয়। এখন প্রশ্ন হলো, আসলে কি তারা সফল হয়েছিল? উত্তরটা হচ্ছে হ্যাঁ। আকারে কেমন ও ওজনে কত, সেই বিষয়ে রিপোর্টসে বলা হয়, ওইসব পুকুরে সবচেয়ে বড় ইলিশটির ওজন ছিল 679 গ্রাম। বাকি ইলিশের ওজন 500 থেকে 600 গ্রামের মধ্যে। এবং তারা এটাতেই খুশি, অনেকটাই আশাবাদী এবং তাদের আশা যে এইভাবে চাষের মধ্য দিয়ে চাহিদা মিটবে। কিন্তু প্রশ্ন একটা জায়গায় থেকেই যায়, সাইজ তো মোটামুটি বড়, চাষও হচ্ছে, বাট স্বাদ কি আসলে হবে? কারণ আমরা সবাই জানি ইলিশ হচ্ছে সমুদ্র এবং নদীর মাছ, আর ওই সমুদ্র এবং নদীর ইলিশের যেই স্বাদ, সেটা কি পুকুরের স্বাদ আসলে দিতে পারবে? আর ইলিশ আমরা খাই কেন? মানুষ ইলিশ মাছ খায় কারণ অবভিয়াসলি মাছে ভাতে বাঙালি আমরা, আর ইলিশের গন্ধ এবং স্বাদের যে একটা ব্যাপার থাকে, সেটা যে কোনো ভোজন রসিককে দুর্বল করে তুলে। সো পুকুরে চাষ হচ্ছে, ইটস ফাইন, বাট টেস্টটা কি আসলে ওরকম হবে? আপনার কি মনে হয়?